বন্ধুরা, ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে, ফেসবুক টোটালি বন্ধ করে দেওয়ার কারণে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি না। তো আমরা ভিপিএন এর মাধ্যমে কিন্তু এই ফেসবুকের অ্যাক্সেস করতে পারি। তো অনেক ফ্রি ভিপিএন রয়েছে এবং অনেক ফ্রির ভিতরে অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির ভিপিএনও রয়েছে। ভিপিএন মূলত ব্যবহার করা হয় যে যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেসে ব্লক করে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি ভিপিএন ব্যবহার করে অন্য দেশের আইপি বা অন্য দেশের অ্যাড্রেস ব্যবহার করে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার কিন্তু ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন। এই জন্য ভিপিএন নিয়ে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের ভয় ভীতিও কিন্তু সেখানে দেখানো হয়েছে যে ভিপিএনে কানেক্ট করলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, আপনার ডেটাগুলো ট্রান্সফার হয়ে যাবে। এগুলো যে মিথ্যা তা না, এগুলো কিন্তু সত্য। তারপরেও ফ্রি ভিপিএনের ক্ষেত্রে কিছু ভিপিএন আছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির সাপোর্ট আপনাকে দিবে এবং আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, আমরা যখন একটা ভিপিএন ব্যবহার করব সেক্ষেত্রে ভিপিএনে যদি কান্ট্রি সিলেকশন অপশন না থাকে তাহলে কিন্তু প্রবলেম। তো এমন ধরনের ভিপিএন আমাদের ব্যবহার করা উচিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে, বিশেষ করে ফেসবুকের জন্য, বিশেষ করে ইউটিউবের জন্য, টিকটকের জন্য, যে ওই ভিপিএনের যেন কান্ট্রি বা বিভিন্ন ধরনের আইপি সিলেক্ট করা যায়। তা না হলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটা, আপনাদের টিকটক আইডিটা কিন্তু হারাবেন। কারণ বিভিন্ন দেশের বিভিন্ন লোকেশন থেকে যখন ভিপিএনে কানেক্ট হবে, যেমন বিভিন্ন আইপিতে লগ ইন হবে, বিভিন্ন দেশের সার্ভারে গিয়ে লগ ইন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক আইডিটা ফেসবুক অথরিটি থেকে কিন্তু ব্লক করে দিতে পারে। কারণ ফেসবুক আইডিগুলো কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখলেই কিন্তু এগুলোকে রেস্ট্রিকশন করে দেয় এবং এগুলোকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দেয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলে আসে। এই জন্য আমাদেরকে এমন ধরনের ভিপিএন ব্যবহার করতে হবে যেটা ফ্রিতে আমরা পাচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকে, ওই ধরনের ভিপিএনগুলো আমাদের ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ইউজার ফ্রেন্ডলি টোটালি ফ্রি প্রিমিয়াম ভিপিএনটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ভিপিএনটা ব্যবহার করলে আপনারা সেফলি আপনাদের ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং কিভাবে সেটা ইনস্টল করবেন, কোথায় পাবেন এবং কিভাবে সেটাকে অপারেট করবেন। কারণ এই ভিপিএনটা কিন্তু রেগুলার বেসিসে আমি ব্যবহার করছি। তো অবশ্যই ভিপিএন যদি ভালো না হয়, আপনি ফ্রি ভিপিএন চালাচ্ছেন, যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়ে যেতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ভিপিএনটা আপনি ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিটা নিরাপদে ব্যবহার করতে পারবেন বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। এবং একটা ইউজার ফ্রেন্ডলি ভিপিএন যদি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে সেটা ব্যবহার করেন, তাহলে সব দিক থেকে কিন্তু আপনি সেফ থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিপিএনটা কোথায় পাবেন, ভিপিএনটার নাম কি, ভিপিএনটা ইনস্টল করে কীভাবে অপারেট করবেন। তো এই ভিপিএনটা আপনাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে। সরাসরি আমি গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে এসে এইখানে আমরা লিখবো সুপার ভিপিএন। হ্যাঁ, সুপার ভিপিএন নামে যে ভিপিএনটা আছে, এই যে দেখেন এইখানে প্রথমে যে ভিপিএনটা এসেছে এই সেকেন্ড যে ভিপিএন, এটা না, প্রথমে যে ভিপিএনটা এসেছে সুপার ভিপিএন লেখার সাথে যে ভিপিএনটা এসেছে, এই ভিপিএনটা আমরা ইনস্টল করে নিব। দেখেন এটার লোগোটা খেয়াল করে দেখেন, সুপার ভিপিএন। এই ভিপিএনটা কিন্তু খুব ভালো কাজ করছে। এই ভিপিএনে কিন্তু বিভিন্ন লোকেশন সিলেক্ট করার অপশন আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা যখন ভিপিএন ব্যবহার করবেন যে কোনো একটা লোকেশন থেকে প্রতিবারই ব্যবহার করবেন, একটা লোকেশন সিলেক্ট করে প্রতিবারই ব্যবহার করবেন, তাহলে কোনোভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হবে না। তো যেহেতু এটা আমার ফোনে ইনস্টল করা আছে, এটা আমি ইনস্টল করছি না, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা এই ভিপিএনে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু আমি আরও 2-3টা ভিপিএন কিন্তু ইনস্টল করেছি। এর ভিতরে কিন্তু সবথেকে বেটার এবং বেস্ট মনে হয়েছে কিন্তু আমার এই ভিপিএনটা, সুপার ভিপিএনটা। প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আমরা চলে যাব সরাসরি ভিপিএনের ভিতরে। ভিপিএনে আমরা টাচ করব। টাচ করার পরে ভিপিএনটা একটু লোডিং হবে, এভাবে কিন্তু একটু লোডিং হবে। এই সুপার ভিপিএনটা কিন্তু খুবই ভালো একটা ভিপিএন। এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে। তবে আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যখন আপনারা এই ভিপিএনটা ব্যবহার করবেন বা যে ভিপিএন ব্যবহার করেন, অবশ্যই যেন বিভিন্ন লোকেশন সিলেক্ট করার অপশন থাকে। লোকেশন সিলেক্ট করার অপশন থাকলে আপনারা ওই এক লোকেশন থেকেই কিন্তু বারবার ভিপিএনটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কোনো প্রবলেম হবে না। দেখেন এইখানে একটা অপশন আছে কানেক্ট। হ্যাঁ, এইখানে লেখা আছে ফ্রি, টোটালি কিন্তু ফ্রি। এইখানে উপরে দেখেন, এইখানে কিন্তু কান্ট্রি সিলেক্টের অপশন আছে। অবশ্যই আপনাকে এমন একটা ভিপিএন বেছে নিতে হবে যে ভিপিএনে কান্ট্রি সিলেকশন অপশন থাকবে, তাহলে আপনার পছন্দ মতো কান্ট্রি থেকে আপনি ভিপিএন কানেক্ট করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করতে পারবেন। তো এখানে যদি টাচ করি, দেখেন এইখানে এই সমস্ত কান্ট্রিগুলো থেকে কিন্তু এই ভিপিএনটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি কানাডা থেকে
ইউজ করতে চান অলওয়েজ কানাডা থেকে ইউজ করবেন। হ্যাঁ, আপনি যদি ইউকে থেকে চান অলওয়েজ ইউকে থেকে, যদি জার্মানি থেকে চান অলওয়েজ জার্মানি সিলেক্ট করে রাখবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। কারণ বিভিন্ন লোকেশন থেকে যখন আপনার ফেসবুক আইডিটা লগ ইন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে রেস্ট্রিকশন এবং বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসতে পারে। এই জন্য আপনাকে সাজেস্ট করব যে কোনো একটা লোকেশন থেকে আপনি আপনার এই ভিপিএন কানেক্ট করে ফেসবুক আইডিটা পরিচালনা করবেন। তো আমি কিন্তু অলওয়েজ ইউএসএ সার্ভার থেকেই ফেসবুক আইডিটা পরিচালনা করি, সেজন্য আমি এখানে কিন্তু ইউএস সিলেক্ট করে দিয়েছি। আমি আমেরিকান ভিপিএন বা আমেরিকান আইপি ব্যবহার করে আমি ফেসবুকটা ইউজ করি, এই জন্য এখানে কিন্তু আমি ইউএস সিলেক্ট করে রেখেছি। আপনিও চাইলে ইউএস সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনার পছন্দের কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। অবশ্যই ভিপিএনে যাতে এই অপশন থাকে সেই বিষয়টা আপনি দেখে নেবেন। তো এখন আমাদের কি কাজটা করতে হবে, ইনস্টল করার পরে জাস্ট কান্ট্রি সিলেক্ট করে আমরা কানেক্ট অপশনে টাচ করে দিব। এখানে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে, যদি আপনার ওয়াইফাই কানেকশনটা ভালো থাকে। হ্যাঁ, খুব ফাস্ট কানেকশন হয়ে যাবে। আর যাদের একটু স্লো, তাদের হয়তো বা কোনো সময় 1 মিনিটও হইতে পারে, অথবা 1-2 বার ডিসকানেক্টও হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনি এখান থেকে কানেক্ট অপশনে টাচ করে দিলে আপনার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো দেখুন, খুব সহজেই কিন্তু আমরা এখানে কানেক্ট করে ফেলেছি। তো একটু খেয়াল করে দেখেন, যখন ভিপিএনটা কানেক্ট হবে তখন কিন্তু এভাবে শো করবে, এবং উপরে কিন্তু আপনার একটা আইকন চলে আসবে যে ভিপিএন কানেক্ট হয়েছে। তো ভিপিএন কানেক্ট হয়েছে, তখন আমরা এখানে একটা এই অ্যারোতে টাচ করে দিব, দিলে ভিপিএন যে কানেক্ট হয়েছে এখানে সেটা শো করবে কানেক্টেড। হ্যাঁ, এভাবেই মূলত আমরা ভিপিএনটা ইনস্টল করে এভাবেই কানেক্ট করব। এখন কিন্তু আমি খুব সহজেই ভিপিএনটা দিয়ে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু আমি খুব সহজেই লগ ইন করতে পারবো, এবং খুব সহজেই কিন্তু আমি সেটাকে ইউজ করতে পারবো। দেখেন, আমি আমার ফেসবুকে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু আমার ফেসবুকগুলোকে আমি লগ ইন করতে পারছি, এবং আমি সেটাকে অ্যাক্সেস করতে পারছি।